কোরআন পড়তে অনেক সহজ, এই কথা আমি বলছি না। আল্লাহ তাআলা নিজেই বলেন, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। আর তাই একটি অক্ষর পড়লেই আল্লাহ আমাদের 10টি করে নেকি দিবে। তো অবশ্যই আল্লাহর এই বাণী, আল্লাহ নিজেই বলছে, একটি করে অক্ষর যেরকম আলিফ বা তা এগুলো পড়ছেন, যতই পড়বেন তয় একটি অক্ষর পড়লেই 10টি করে নেকি দিবে। তো অবশ্যই তাহলে পবিত্র কোরআন শিখতে হবে এবং 10টি করে নেকি একটি অক্ষর পড়লেই পাবেন। যদি পবিত্র কোরআন সঠিকভাবে যদি পড়ে নিতে পারেন, তাহলে কতদিন পড়বেন, আল্লাহ যদি যতদিন আপনাকে হায়াত রাখবে, বলতে জীবিত রাখবে, ততদিন যদি পড়েন তাহলে 10টি করে নেকি পালে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। তো অবশ্যই সঠিকভাবে নিয়ম বুঝে পবিত্র কোরআন শেখার জন্য এই চ্যানেলটির সাহায্যে অনেক সহজে শিখতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, কেননা ইকফা গুন্না, এখানে ইকফা গুন্নার নিয়মগুলো বুঝিয়ে দিয়েছি। যেরকম এখানে কলকলার নিয়মটি বুঝিয়ে দিয়েছি। তো এইভাবেই এই নিয়ম বুঝে পবিত্র কোরআন সঠিকভাবে শিখতে পারবেন। তার জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা যতটা পড়বেন তার চেয়ে বেশি বুঝতে পারবেন। যেখানে এখানে দেখেন 3 আলিফ টেনে পড়তে হয় এবং টানের নিয়ম কি, এই বিষয়টি অনেক সহজে জানতে পারবেন। তো ইনশাআল্লাহ সঠিকভাবে শেখার জন্য এই চ্যানেলটি অনেক গুরুত্বপূর্ণ। যেরকম এখানে হামজার ওপরে সাকিন আছে, তো এখানে একটি নিয়ম আছে বা কিভাবে পড়তে হবে এই বিষয়টি জানতে পারবেন। তো ইনশাআল্লাহ এই সঠিকভাবে পড়ার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো ইনশাআল্লাহ সঠিকভাবে এবং পুরোটাই ভিডিওটি দেখবেন। লাকিনির খারজা বড় আলিফ টেনে পড়বেন। লাম খারজা লা, কাব জের কি, লাকি, নুন রজের নির, লাকিনির। রসু, এখানে রসু নেই, কি আছে, রসিজ, রসিখুনা। পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খারজা বড় আলিফ টেনে পড়বেন। র খারজা র, সিন যে সি, রসি, খ পেশ খু, নুন যাবার নাম, রসিখুনা। ফিল, ফা লামজের ফিল, ইলমি, আইন লামজের ইল, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মিম জের মি, ইলমি, ফিল ইলমি। মিন হুম, মিম নুন জের মিন, হামিম পেশ হুম, মিন হুম। ওয়াল, ওয়া লাম যাবার ওয়াল, মুমিনুনা। পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এবং আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন পেশ নু, নুন যাবার না, মুমিনুনা। ওয়াল মুমিনুনা, ইউমিনুনা। ইয়া হামজা পেশ ইউ, এখানেও ঝোঁক মেরে পড়তে হবে এটার মতো, কেন এখানে একই শব্দ আছে, তার জন্য একটা অক্ষর বুঝতে পারলে পুরো কোরআনের নিয়মটা বুঝে নেবেন, কেননা এরকমই এই নিয়মগুলো থাকবে। পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন অপেশ নু, নুন যাবার না, নু না, ইউ মিনু না। বিমা, এই যে দেখেন এই চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। বাজের বি, মিম আলিফ যাবার মা, বিমা উনজিলা। এখানে ইকফা গুনা বাংলা অনেক কানার মতো, নুন সাকিনের পাশে যা। এখানে দেখেন ইকফা গুনা 15টি হরফ, নুন সাকিন দুই যাবা দুই যে দুই পেশের পাশে আসবে। যেরকম নুন সাকিনের পাশে এই যে দেখেন যা, তার জন্য এখানে কি হচ্ছে, ইকফা গুনা হচ্ছে। তো কিভাবে, উনজিলা। আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে এই আলিফটিকে হামজা পড়তে হবে। কেন আলিফকে হামজা পড়তে হচ্ছে, যে যাবার আসার জন্য। ইলাইকা, হামজা জের ই, লাম ইয়ে যাবার লাই, ইলাই, কাব যাবার কা, ইলাইকা। ওয়ামা, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন এটার মতো। ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা উনজিলা। সেম এরকমই ইকফা গুন্না নুন সাকিনের পাশে যা, এখানে যেরকম পড়েছেন সেরকম। মিন ক্বাবলিকা, এখানে কলকলা হচ্ছে, এখানে ইকফা গুন্না বাংলা অনেক করার মতো, নুন সাকিনের পাশে কফ। এখানে দেখেন নুন সাকিনের পাশে এই যে দেখেন এখানে কি আছে, কফ আছে, এই যে কফ, তার জন্য কি হচ্ছে
ইকফা গুন্না আছে। এখানে কলকলা, কলকলা কেন হচ্ছে? লাল কালারের সঙ্গে এখানে লাল কালার দিয়ে আমি গুন্নাটি দিয়েছি। এখানে দেখেন বায়ের ওপরে সাকিন, কলকলা 5টি অক্ষর, এর ওপরে কি থাকবে? সাকিন থাকলেই কলকলা হবে। যেরকম বায়ের ওপরে সাকিন, এই যে বায়ের ওপরে সাকিন, এখানে বায়ের ওপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে। কব বাজাবার কবে, এখানে দেখেন কব বাজাবার কবে, লাম জেলি কবলি, কাব যাবার কা, কবলিকা, মিন কবলিকা। তো এখান থেকে কিভাবে রিডিং পড়বেন দেখেন, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এভাবে রিডিং পড়তে হবে। ওয়াল মুকিমিনাস, এই সদের সঙ্গে মিলবে। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, এখানে জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়ালাম যাবার ওয়াল, মিম পেশ মু, ওয়াল মু, কফ ইয়া কি, মিম ইয়া মি, কিমি, নুন সজবার নাস, ওয়াল মুকিমিনাস সলাতা, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। সোয়াদ যাবার সোয়া, লাম খাড় যাবার লাম, সোয়ালা, তা যাবার তা, সোয়ালাতা। ওয়াল, ওয়ালাম যাবার ওয়াল। এখানে দেখেন সেম এরকমই ঝুঁক মেরে পড়তে হবে, এটার মতো আছে, তার জন্য এখানে কি পড়বেন? মুতুনাজ, এই জায়ের সঙ্গে মিলবে। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। একই থাকবে না, এই অক্ষরগুলো আলাদা আলাদা থাকবে এবং অনেক জায়গায় একই থাকবে। তো এটা খেয়াল রাখবেন, কেননা এরকমভাবে পড়তে যেয়ে এগুলোর মতো না পড়ে নেন। মিম হামজা পেশ মু, তাও অপেশ তু, মু তু, নুন জা যাবার নাজ, মু তু নাজ। জাকাতা, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। জা যাবার জা, কাফ খার যাবার কা, জাকা, তা যাবার তা, জাকাতা। ওয়াল মুমিনুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এটাকে কি পড়বেন? ঝোঁক মেরে পড়তে হবে। আমি দাগগুলো দিয়ে দিচ্ছি যেন আপনারা না ভুলেন। প্রত্যেক ক্লাসেই আমি সঠিকভাবে পড়াবার চেষ্টা করি এবং এগুলো মনে রাখার জন্য আমি চিহ্ন দিয়ে একটু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন অপেশ নু, নুন যাবার না, মু মিনু না। ওয়াল মুমিনুনা বিল্লাহি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে, যেরকম এখানে দেখেন জের এসেছে, তার জন্য কি হবে? আল্লাহ লেখাটি পাতলা করা হবে। লা হি, বিল্লাহি, বা লাম জের বিল, লাম খার যাবার লা, বিল্লাহ হাজার হি, বিল্লাহি, এই আল্লাহ লেখাটি পাতলা করে হবে। কেন? এই ডান পাশের অক্ষরের নিচে জের আছে তার জন্য। ওয়াল ইয়াউমিল, এই লামের সঙ্গে মিলবে। ওয়ালাম যাবার ওয়াল, ইয়াও অজর ইয়াও, ওয়াল ইয়াও, মিম লামজের মিল, ওয়াল ইয়াউমিল আখির, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, খর অজর খির, এখানে তো আছে, থামা ভালো, ওয়াকফ করা ভালো, তার জন্য এখানে শেষ অক্ষরে সাকিন দিয়ে মনে মনে দিয়ে খির বলে থেমে যাবেন। উলাইকা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। হামজা পেশ উ, লাম খার যাবার লা, উলা, হামজা জের ই, কাব যাবার কা, উলাইকা সানুতিহিম, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও দেখেন হামজার উপর সাকিন, তার জন্য ঝোঁক মেরে পড়বেন। সিন যাবার সা, নুন হামজা পেশ নু, সা নু, তা ইয়তি, হা মিম জের হিম, তি হিম। আজ র, এখানে কলকলা, কলকলাটি ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কেন কলকলা কেন হচ্ছে? এই দেখেন এই কলকলা হচ্ছে কেন, এখানে দেখেন কলকলা হচ্ছে 5টি অক্ষর, এই যে দেখেন জিমের ওপর সাকিন, এখানে জিমের ওপর সাকিন, তার জন্য। হামজা জিম যাবার আজ, র আলিফ যাবার রন, আজ রন, এভাবে পড়ে নিতে হবে। আজ রন। আজিমা, 2 জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। এখানে আয়াত আছে তার জন্য। কেন? এখানে আয়াত আছে তার জন্য একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে থামতে হবে। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আ, জি, অজি, মিম যাবার মা, অজিমা। আরেকটি গুরুত্বপূর্ণ একটি কথা, 2 জাবার থাকলে আর এখানে একটি অতিরিক্ত আলিফ আসবেই।
তো এখানে একটি জাবার বাদ দিয়ে আলিফকে ধরলাম না কেন? আপনারা নুরানি কায়দাতে আলিফকে ধরে পড়েন এবং রিডিং পড়তে গিয়ে আলিফটি অটোমেটিক বাদ হয়ে যায়, শুধু এক আলিফ টেনে পড়ার জন্য এই আলিফটি আসে। এখানেও র আলিফ দুই জাবার রন, তো এই আলিফটির কোনো কাজ নেই, তো এই দু জাবার আসলেই আলিফ আসবে, লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। তো এখানে র দু জাবার রন, আজ রন, এভাবে আপনারা পড়তে পারেন। আলিফটি ধরলেও কোনো সমস্যা নেই, তো রিডিং পড়তে গেলে এটি অটোমেটিক বাদ হয়ে যায়। তো আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ সঠিকভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।